রোকেয়া হলে রাতে 11টার পরে প্রবেশ করে সেখানে আচরণবিধি লঙ্ঘন করেছেন। এরকম ভাবে নানাজন আচরণবিধি লঙ্ঘন করছে। তো নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে কোনো সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় শিক্ষার্থীদের মনে এক ধরনের আশঙ্কা তৈরি হয়েছে। সেই আশঙ্কা আমাদের মধ্যেও আছে যে শেষ পর্যন্ত আসলে যদি নিরপেক্ষ ইলেকশনটা না হয় সেক্ষেত্রে এটা একটা প্রশ্নবিধি ইলেকশন হবে। এছাড়া শিক্ষার্থীদের কোনো অভিযোগ আপনার কাছে জানায় নেতা হিসেবে? বুঝি নাই। মানে এতে একটা অভিযোগের কথা বললেন, এছাড়া অন্য কি কোনো অভিযোগ না, অন্য অভিযোগ বলতে যে কেমন ক্যাম্পাস চাই সেটা তো অবশ্যই আমাদের সাথে কথা বলে তারা প্রবলেম ফেস করতেছে সেগুলো কথা বলে। যেমন হচ্ছে রেজিস্টার বিল্ডিং নিয়ে সবাই কথা বলে, নারীদের সাথে কথা বলে তাদের এক হল থেকে আরেক হলে যাতে যেতে পারে, অনাবাসিক নারীরা যাতে হলে যেতে পারে এই বিষয়গুলো তারা বলে। তারপর হচ্ছে যেসব ছেলেরা অনাবাসিক তারা হলের যে সুবিধাগুলো পাওয়ার কথা সেগুলোর কথা তারা বলে। খাবার সমস্যার কথা বলে। কালকে কাপু বললেন যে আপনাকে ভোট দিব যদি আপনি আমাকে বুঝাইতে পারেন যে কিভাবে আপনি খাবার প্রবলেমটা সলভ করবেন এখানকার। পরে আমি ওনাকে আমাদের যে ফুড পয়েন্ট মডেলটা সেটা বুঝিয়ে বললাম এবং উনি কনভিন্স হলেন। তো বিষয়গুলো হচ্ছে এরকম, কারো হচ্ছে যাতায়াতের সমস্যা, যে যেখান থেকে বিলং করে যার যেখানে সমস্যা সেগুলো অবশ্যই আমাদের সাথে শেয়ার করে এবং আমরা সেগুলোর বিবেচনায় আমাদের ইশতেহার তৈরি করেছি। আমাদের আজকে যে জৌ হলে আমরা প্রচারণা করতে এসেছি সেই শহীদ সার্জেন্ট জহুরুল হল, সেই হলের একটা বলা চলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম বড় একটি হলের মধ্যে এই হলটি। এবং এই হলে আমাদের ক্রিয়া বিষয়ক যিনি সম্পাদক বৈষম্যবিরোধী শিক্ষা সংসদ প্যানেল থেকে তিনি এই হলের শিক্ষার্থী, এবং আমাদের যিনি ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক তিনি এই হলের শিক্ষার্থী। তো আজকে এখানে উপস্থিত আছেন ক্রিয়া বিষয়ক সম্পাদক, তিনি তার পরিকল্পনা সম্পর্কে আপনাদের সাথে একটু কথা বলবেন। জি, যে আমি প্রস্তুত দিব, আগে একটু ওনাকে আমি পরিচয় করে দিই। আলামিন সরকার, ক্রিয়া বিষয়ক সম্পাদক, আসন্ন ডাকসু পদপ্রার্থী। জি বলো। পাশাপাশি অবকাঠামোগত বেশ কিছু উন্নয়ন এবং আমরা আমাদের অনাবাসিক শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে নিয়ে আসি। তাদের যে আন্তঃহল টুর্নামেন্ট হলেও আন্তঃবার্ষিক টুর্নামেন্ট কখনো হয়নি। আচ্ছা, আমরা শুরুতেই বলেছি যে ক্যাম্পাসে যে অবস্থা সবাই খুবই, গত এক বছরে এমন কোনো সিচুয়েশন হয়নি যে সেনাবাহিনী মোতায়েন করতে হবে। বা আসন্ন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমরা এমন কোনো অবস্থা দেখছি না যে সেনাবাহিনী আসার মতো এখানে অবস্থা তৈরি হয়েছে। তো কেন নির্বাচন কমিশন এমন কথা বলেছেন এটা তারাই সবচেয়ে ভালো বলতে পারবেন। তবে আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের যে সহাবস্থানের রাজনীতি আবার ডাকসুকে কেন্দ্র করে প্রচার প্রচারণা খুবই চমৎকারভাবে চলছে। যে কয়েকটা আচরণবিধি ভঙ্গ হয়েছে সেগুলোর বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিলে আর কোনো প্রশ্ন থাকতো না। তো প্রশাসন যদি শেষ পর্যন্ত তাদের নিরপেক্ষতা ধরে রাখতে পারে বা ওরা যেটুকু নিরপেক্ষতা হারিয়েছে সেটাকে আবার মেকআপ করতে পারে তাহলে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার আসলে সুযোগ খুব কম থাকবে আমি বলে মনে করছি। কিন্তু তারপরেও কিছু শঙ্কা রয়ে গিয়েছে, যেহেতু আচরণবিধি লঙ্ঘন করার পরেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি এবং ইলেকশনের দিনে আসলে কোনো ধরনের মেকানিজম হয় কিনা সেই সন্দেহটা আছে। তো আমরা মনে করি এই আর্মি পুলিশ র্যাবের চেয়ে বেশি ইম্পর্টেন্ট যে নির্বাচন কমিশন আছে তাদেরকে চেক এন্ড ব্যালেন্সে আনা। থ্যাংক ইউ।